নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনে একটি রেসিপি নিয়ে, পোস্ত। তো পোস্ত অনেকেই অনেকভাবেই রান্না বানিয়ে খেয়েছেন। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আলু আর ডিম দিয়ে পোস্ত। তো এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত, কেটে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, নুন, সর্ষের তেল। এরপর আমি পোস্তটা বেটে নেব শিলে দিয়ে। মিক্সিতে দিলে পোস্ত ভালো পেস্ট হয় না, সেই জন্য আমি আজকে শিলে পোস্তটা পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট হয়েই এসছে। এরপর একটা জায়গার মধ্যে তুলে নেব। পোস্ত পেস্ট হয়ে গেছে, গ্যাস অন করলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একদম হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খুব ভালো করে একদম কষিয়ে নেব। খুব ভালো করে আলু আর পেঁয়াজ কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট আলু সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত। খুব ভালো করে পোস্ত আর আলু একসঙ্গে মিক্স করে দেব। আবারও ঢাকনাটা ঢেকে দেব। অন্যদিকে ডিম ফাটিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। খুব ভালো করে ফাটিয়ে নেব। রেডি হয়ে গেছে, এরপর এটাকে ফ্রাই করে নেব। গ্যাস অন করলাম, অন্যদিকে পোস্তটা রেডি হচ্ছে আর অন্যদিকে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। ডিমটা ফ্রাই করে নেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো, ডিমটা ফ্রাই করার জন্য অল্প লাগে। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ডিম। এরপর ডিমটা একদম উল্টে নেব। ডিম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। এরপর এটাকে পাতলা পাতলা করে কেটে নেব, ছোট ছোট করে। ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব ডিম কাটা হয়ে গেছে, এরপর পোস্তর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ঢাকনা খুললাম, একটা একটা করে সুন্দর করে দিয়ে দেব। এইভাবে পোস্ত বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো টেস্ট। আজকে আমি অনুষ্ঠান বাড়ি ছিল, গিয়েছিলাম, খুব টায়ার্ড। গ্যাস বন্ধ করে দিলাম, এরপর আপনাদের সার্ভ করে দেখাবো। চলুন দেখাই আপনাদের সার্ভ করে। খুব ভালো একটা রেসিপি, একদম রাতের হালকা খাবারের জন্য পারফেক্ট। রেডি হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।